রাখবা। আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে গো আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলেটা রাত্রে কানতে কানতে হুজুরের কাছে, হুজুর মা তো মরে গেছে, 3 বছর মার কাছেও ছিলাম না, আপনার কাছেই ছিলাম, হুজুর আমার মনে এখন একটা প্রশ্ন, আমার মাটা যে মরছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে? আচ্ছা আপনি যদি আইসা আমারে কোন, হুজুর আমার মাটা মরে গেছে, আমার মাটা কবরে কেমন আছে, আমি কি কইতাম ভাইরা? আমার পক্ষে বলা সম্ভব? হুজুর কই ফোলা আমার বড় বিপদে ফেলাইছে। আমি ডাক দিলাম, হুজুর, এ হুজুর আপনি বলেন আমার মা কবরে কেমন আছে? কয় আমি জানি না, তবে তোমারে আমি একটা কথা বলে দেই, কি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত আমার নবীর উপর নাযিল হইছে। আল্লাহ বলছে, নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে। যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতরে ফিরায় না, ওই বান্দারে ফিরায় না। যাও যাও তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে বলো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন। ওই ছেলে বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না। কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন, 7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকায়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। এ মা, মা গো মা, আপনি দিয়ে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, আপনি যে কবরে গেছেন, আপনারে যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছে, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে কবরে কেমন রাখছে, আপনারে কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয়, মা আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে? মা ডাক দিয়া কয়, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি, দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জানাজার নামাজটা পইরা, বাবার জানাজার নামাজটা পইরা সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা মা মারা যাওয়ার পরে মার জানাজাটা আপনি পড়াইতে পারবেন নি, এটা আপনি চিন্তা করে দেখেন। বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার নামাজটা আপনি পড়াইতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। সন্তানের দলেরা মনে মনে কি চিন্তা নিয়ে বসবাস করতেছেন আপনি জানেন। কিন্তু একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজের সালাম ফিরার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান কয়, মা গো মা, তাইলে
তাইলে বুঝি আমার আল্লাহ তাআলা আমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিছে আর আপনার জান্নাতি বানায়া দিছে। ও বাবা, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার একটা নাতি যদি থাকে, আপনার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা যদি থাকে, আপনারা এই বাচ্চাটার এই সন্তানটারে মাদ্রাসায় পড়ায়েন, বলে হুজুর আমার শখ ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। কিন্তু হুজুর আমি যদি মাদ্রাসায় পড়াই তাইলে কেমনে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাবো? আমি তো পারবো না। আমি বলবো পারেন আর না পারেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হইতে পারবে না, এটা হইতে পারে না। মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এটা হতে পারে না। আপনি আপনার সন্তান, আপনার আহলে আওলাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। দেখবেন আপনার মরার পরে ওই সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। ও বাবারে, আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় এমন অনেক ছাত্র আছে যেই ছাত্রর বাবা বিদেশ থাকে, যেই ছাত্রের মাটা অন্য জায়গায় কোনো কাজকর্ম করে। আমার হাতে তুইলা দিয়া বলছে, হুজুর আপনার বয়ানে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তাআলা সন্তানের মা বাপরে মাফ করে দেয়। আমার সন্তানটারে কোরআনওয়ালা বানায় দিবেন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায় দিবেন। আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, যদি আপনি আপনার সন্তান দিয়া কোনো উপকার সাধন করতে চান, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়েন। আমি তো চিন্তা করি যে সন্তানের, যেই মা বাবার সন্তানটা কোরআনে হাফেজ, যেই মা বাবার সন্তানটা আলেম, যেই মা বাবার সন্তানটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানের মা বাবার জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতের সব জায়গার মধ্যে ওলামায়ে কেরামের বরকতে তারাক্কি দান করো। আমি আপনাদেরকে সর্বশেষ একটা বাণী শোনায়া দিয়া যায়, দুনিয়ার জমিনে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনারা আসতে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাই কি না? যদি চান, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুক বয়ান করছি, ততটুক বয়ান আপনারা আপনাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। রাজি আছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। যেই কথাগুলা বাজে, যে কথাগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা দুরস্ত হবে না, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিন পড়েন। একটা গজল পড়মু, গজল পড়ে আমি বয়ান শেষ করব। আপনারা এর ভিতরে আসবেন নাকি? ঠিক আছে, সবাই আমার সাথে পড়েন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসারেরই মা আয় পইরা গো, করলি না বন্দেগি, হিসাব কিন্তু দিতে হবে গো, কি করলা বন্দে এগি গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে ও কর পারে গো, বাঁধবি সুখের গো, ভাইও নাই তোর বা আন্দব নাই রে,
কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায়রে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, উত্তম জাযা প্রদান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। মা'আস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াযনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা نظير له ولا مثل له ولا مثال له أجملم أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এ বন্ধু গো, এ আমার ডিমডুল পূর্ব পাড়া, এই জান্নাতের বাগানের মধ্যে আগন্তক আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায় গো মা, মাইকের আওয়াজটা কানে গেলে অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবা। আমার মনে হয় বহুদিন পরে বরুড়া থানাতে প্রবেশ করেছে, অনেকদিন পর্যন্ত বরুড়া থানায় আসতে পারি না মাহফিলের ব্যস্ততায়। আমি চেষ্টা করবো আমার মন পান উজাড় কইরা এলাকার মানুষদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য। আপনারা এই জান্নাতের বাগানে যারা বসছেন, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। মনে রাখবেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা, ও জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তাহলে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা কার জন্য? ওই ডান হাত তুলে ওই আল্লাহর একবার জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজটা একবারে মিডিয়া আওয়াজ হইছে না, একটু মুহাব্বতে কন্যা আল্লাহ। দুইটা হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পরে নিয়া বলি আল্লাহ। জগতের বন্ধুরা রে,
ও তরিকতপন্থী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে একটু আমরা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব। জবান বন্ধ নাই, জোনে জোনে কোরআন তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث القدسية أو كما قال عليه الصلاة والسلام في رواية الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل বিছনা বিছিয়ে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজে মানি না, মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। মাইকে সাউন্ড দেন এবার। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বাল্লাহ
আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী দেখলে ছবি পাগল হবি তিনি আমার মায়ার নবী দেখলে ছবি পাগল হবি তিনি আমার মায়ার নবী সেই নবীজির দেশে যাবি কে কে চল যাবি আইরে সেই নবীজির মদিনাতে কে কে চল যাবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বল্লা আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী মদিনার রোজা যখন দেখিবি দিশেহারা পাগল হবি মদিনার রোজা যখন দেখিবি দিশেহারা পাগল হবি ওই নবীজির রোজায় যাবি জিয়ারত করবি বলে ওই নবীজির রোজায় যাবি জিয়ারত করবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ডিমডুলের মানুষ নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে কি কষ্ট হয় এতগুলা মানুষ এখানে বিশেষ করে ডিমডুল এলাকা তরিকতপন্থী দ্বিতীয়ত ডিমডুল এলাকায় এত বড় একটা বিশাল দাখিল মাদ্রাসা তৃতীয়ত আপনাদের এলাকায় মোটামুটি আমি আশেপাশে আসছি এবং ডিমডুলে একবার এসে গেছি আমি আপনাদের কাছে আমার ওয়াজ ততটুক ভাঙ্গে বলা লাগবে না যতটুক ভাবে করা লাগবে আমি যতটুক যেইভাবে বলবো এইভাবে আপনারা বললে বুঝবেন কিন্তু আপনারা যে দুরূদ শরীফ এত আস্তে আস্তে পড়তেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ পড়ে আমি অবাক হয়েছি কি নবীজি বলছে আমার উম্মতের ভিতরে বখিল কি কিপটা কিপটা আছে না আমরা সমাজে নবীজি বলছে আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল কিফটা হইল সেই উম্মত নবী কারা বলে যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখে তার মানে নবীজির দুরূদ শরীফ যখন পড়া হয় জবানকে বোবার মতো করে রাখলে তাকে বখিল বলা হয় আর রাসূল বলেছেন ওই উম্মত বড় ভাগ্যবান নবীজি কারা নবীজি বলছেন যেই উম্মত দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে নবীজি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে নবীজি বলছেন আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছে থাকবে তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি আসতে হবে না জোরে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আমি মুখ লাগে কথা বলা লাগে আমি এতটুকু দূর থেকে কথা বলবো ওইভাবে সাউন্ড দাও ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পরেন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ জোরসে নূরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা গায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে কামেল পীরের দয়া চাইলা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব ডিমডুলের মানুষ যাইতে চাই কি চাই না আমার মাথার দিকে তাকাইলে বোঝেন আমার লম্বা চুল্লি নাই বেশি দিন হয় নাই মক্কা মদিনাতেই আসছি আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক উম্মতদেরকে নিয়ে বাংলাদেশে ওয়াজ করি এরারও তো মন চাই মক্কা মদিনা আসতে নবী গো এদের মরণের আগে একবার হলো আপনার রওজা মদিনা শরীফ আপনি আইনেন আমি এই কথাটা শুধু মক্কা শরীফের মদিনা শরীফে বলি নাই মদিনা থেকে যখন মক্কায় গেছি মক্কার কালো গিলাপটার মধ্যে ধইরা আমি কইছি আল্লাহ কত মানুষ তো মক্কা মদিনা আসতে চায় এই মায়ার জায়গাটা দেখলে মানুষের মনে শান্তি পায় ডিমডুলের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় কিন্তু এই মক্কা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায় আল্লাহ গো দুনিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় তোমার হাবিবের মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কোন দিন আমরা 50,000 ওয়াক্ত নামাজ পড়াম কোন দিন আমরা 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়াম আমরা তো পারবো না আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছি আল্লাহ তাদেরকে মক্কা মদিনা না আইনা মরণের ডাক দিও না আবার আমার নবী কই উম্মত মান দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব আমার নবী যদি সুপারিশ করে ওই ব্যক্তির জান্নাত নিশ্চিত এ ডিমডুলের বাবা আমি বলছি কারা কারা মদিনায় যাইতে চান আপনারা আস্তে আওয়াজ দিবেন যারা যারা মদিনা যাইতে চান ডান হাতটা সোজা করে আমার আল্লাহরে দেখাইবেন ডান হাতটা সোজা কইরা আর মুহাব্বতে আপনারা একটা তাকবীর দিবেন জোরে একটা তাকবীর হবে জোরে জিন্দাবাদ জোরে বলেন মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে কোন ওরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমতে চাই রহনা আমার নবীর দুরূদ বইল না বলেন আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ডিমডুল পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর মুখের মাগফিরাত কামনায়, প্রবাসী এবং গ্রামবাসী সকলের শান্তি কামনায় তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হই, ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই ডিমডুল এলাকার ভাই বাবারা গো, কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে, আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই, তোমরার আসল গড়টার নাম তো কবর। আর কতকাল দুনিয়ার রং তামাশা করবা? দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব, কিন্তু সেই সময় তোমার কেউ বাঁচাইতে আসবে না। এই মুহূর্তে আমি গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন কইয়া যদি ডাক দাও, আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এগো আমার এই ডিমডুল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমরা কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের অন্ধকার কয়বরের আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি রাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, আল্লাহ আল্লাহ যারা বাড়িতে যায় তাদের মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা জননী নিজে না খেয়ে সন্তানে মানুষ করছে, এখন বাড়িতে গেলে
সন্তানের কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু মা বাপ দুনিয়াতে নাই। মাপ চাইরে দয়া আল্লাহ দে সন্তান গুলা এমন মা বাপারা কান্দে, তাদের আম্মা আব্বার কবরে আরাদাবে দিও না, কন্যায় আম্মা আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফায়ে আদেলা কামেলা নসিব করে দাও। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বিশেষ করে আবু জাফর মিন্টু ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়, শফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। তারা সহ এই মাহফিলের দিকে যারা যারা নেক নজরে তাকাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার জামাল ভাই, ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরে জনাব জুনাব আলী মরহুম, আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, নাম জানা অজানা, প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। এই মাহফিল তৃতীয় মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে, প্রবাসীর মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা চেনে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? একটু মোহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? ও বন্ধুগণ,